আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা রে, আমি আল্লাহ তোকে দুর্বল করে সৃষ্টি করেছি। ওরে বান্দা, তুই দুর্বল হওয়ার কারণে তোর উপরে আমার মায়াটাও বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবা, ও মা খালারা গো, যে আল্লাহকে তুমি সিজদা করো না রে মা, আজ দুনিয়াটাকে আপন করে নিয়েছো, দুনিয়ার রং তামাশাকে আপন করেছো, দুনিয়ার সম্পদকে আপন করে দিয়েছো। কিন্তু আমার আল্লাহ বলে, বান্দা বান্দি রে, গুনাহ নিয়া কবরে আইসো না রে বান্দা বান্দি। ওরে বান্দা বান্দি, এই কবরের আযাব সহ্য করতে পারবা না। ও মুসলমান, একটা সেকেন্ডের আযাব সহ্য করা সম্ভব হবে না রে ভাই। আমি তোমাদেরকে বলবো ভাই, তোমরা আমাদের মতন হুজুর হয়ে যাও এটা বলছি না। এটা মুসলমানের সন্তান মাস্টার হবে, এটা মুসলমানদের একটা গৌরব। একটা মুসলমানের সন্তান বাবা ইঞ্জিনিয়ার হবে, মুসলমানের গৌরব। তুমি যে শিক্ষা করছো সেই শিক্ষাই করো, কিন্তু আমার নবীর আদর্শের মালাটা গলায় পরিয়ে নাও। ভাইরে, যেই শিক্ষা করছো করো, কিন্তু ভাই তুমি বেয়াদব হইও না। ও মুসলমান বাবাজি, আমার ভাই জানেরা, ও গো আমার আব্বা জানেরা, আমার পর্দার আড়ালের মা খালা গো, দিলখানা একটু নরম করে দিবেন। আমার আল্লাহ বলে, বান্দা রে, তুই মনে করছিস আমার চাইতে তোর মা জননী তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর সন্তান তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর আব্বা জান তোকে বেশি ভালোবাসে। না রে বান্দা, না, আমি আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ যদি আপনাকে বুবা করে দুনিয়ার জমিনে পাঠায়া দিত, পৃথিবীর এমন কোন ডক্টরের ক্ষমতা ছিল না রে ভাই আপনার জবান থেকে আবার কথা বের করে। আল্লাহ যদি দুনিয়ার জমিনে মায়ের পেট থেকে যদি আপনাকে অন্ধ করে দুনিয়ার জমিনে পাঠায়া দিত, পৃথিবীর জমিনে এমন কোন ডক্টর ছিল না যে আপনার চোখের দৃষ্টি ফিরাইয়া দিতে পারে। আমার আল্লাহ আপনাকে সুঠাম করে এই দুনিয়ার জমিনে পাঠায়া দিল, কিন্তু ভাই রে, সেই আল্লাহকে তুমি সিজদা করো না। কবে জানি মইরা যাবারে যুবক, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। ও মুসলমান ভাইয়েরা, আপনাদের কবরস্থানে যদি তালাশ করি, 5 বছর 6 বছর বয়সের সন্তান ওই কবরে শুয়ে আছে না নাই চাচা? আমাদের মতো যুবক, এরকম নওজোয়ান তরুণ যুবক ছেলে আপনাদের কবরস্থানে আছে না নাই? ও বাবাজি, আপনার মতো সাদা দাড়িওয়ালা, অনেক সাদা দাড়িওয়ালা বাপ আমার এখানে বসে আছে। বলেন, এই সাদা দাড়িওয়ালা মানুষ আপনাদের কবরস্থানে আছে না নাই? বাবা ভাই গো, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। যৌবনের বাহাদুরি দেখায় না রে বাবা। কবি বলছেন, ও তোর গহনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে মাগো কবরের মাটি। বাইরে সন্ধ্যার আগে যেদিন এ ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। তুমি কারে মারো এ জোরে ধম, কার মাথায় ভাঙিবা
ঠিক আজ আমাদের ওয়াইস রেজা কদরি সাহেবের আব্বা জান দুনিয়ার জমিন থেকে চলে গেছে। এ আমার কালেমার ভাইয়েরা, এ আমার মুসলমান যুবক, আমি আপনাদেরকে বলবো ভাই, আমার নবীর আদর্শের মালাটা গলায় পরিয়ে নেওয়ার পরে 5 ওয়াক্ত নামাজ পড়েন রে যুবক ভাইয়েরা। আর আপনার বাপ মায়ের খিদমত করেন, কারণ যার দুনিয়ার জমিনে মা নাই, যার দুনিয়ার জমিনে আব্বা নাই, সেই জানে আব্বা হারানোর কি ব্যথা। যার দুনিয়ার জমিনে মা নাই, সে জানে মা হারানোর কি ব্যথা। ও মুসলমান যুবক রে, যখন আপনি ইন্তিকাল করবেন, আপনার পরনে, পুরুষদের পরনে 3 খানা কাফন দেয়া হয়। আমার মা খালা গো, আপনাদের পরনে 5 খানা কাফন দেয়া হবে, এর বেশি আপনাকে আর কিছু দেওয়া হবে না। এ মুসলমান, এখন যদি আমি তাইজুল ইসলাম ইন্তিকাল করি, সকলেই আমার জন্য কান্না করবে, কিন্তু ভাই যুবক রে, ও আমার মা খালা গো, আমার কবরে কোনো আল্লাহর বান্দা কিন্তু যাবে না। আমার কবরে একজন আসবে, সেটা বুখারী শরীফে হাদিসে আছে, মা কুনতা তাকুলু ফি হাযার হাকির রাজুল, সশরীরে আপনার নবী আপনার কবরে হাজির হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর মুসলমান যুবক, তাই আপনাদের পায়ে হাত দিয়া বলি ভাই, ফিরে সরে ভাই, তওবা করে আমার আল্লাহর কাছে ক্ষমা চাও। আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করায়া দিবে। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, ওগো আমার কালেমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলবো বাবাজি, আপনার মা বাপের জন্য আল্লাহ কোরআনে বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করো। আজ ভাইরে, এমন সন্তান দুনিয়ার জমিনে আছে, মাকে মা বলে ডাকে না, আব্বাকে আব্বা বলে ডাকে না, এরকম সন্তান আছে না নাই ভাই? অনেক আছে বাবাজি। ও যুবক রে, আজ দুনিয়ার জমিনে তোমার মা যাদের নাই, তাদেরকে জিজ্ঞাসা করবা, তুমি মাস্তানি দেখাও তোমার মায়ের সাথে, তোমার বাবার সাথে, যাদের দুনিয়ার জমিন থেকে মা কবরে চলে গেছে, আব্বা কবরে চলে গেছে, ওই সন্তানগুলাকে জিজ্ঞাসা করবা, ভাই গো, তোমার আব্বা কেমন ছিল, মা কেমন ছিল? ওই মানুষটার চোখের পানি ধরে রাখতে পারবে না। বাপের কথা বলতে বলতে, মায়ের কথা বলতে বলতে চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, ভাই রে, যেদিন আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে, যেদিন আমার আব্বা জান দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে, সেদিন আমার মাথার ছাদ উড়ায়া গেছে। এ আমার কালেমার ভাই, ওরে আমার মুসলমান ভাইয়েরা, আজকে তুমি মাস্তানি করো রে ভাই, তোমার কোনো অস্তিত্ব ছিল না রে বাবা। আমার আল্লাহ এক বিন্দু পানি দিয়া তোমাকে আমাকে তিল 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 করে মা জননীর পেটে তোমাকে আমাকে বড় করেছে। তুমি যখন দুনিয়ার জমিনে আসলা, পৃথিবীর জমিনের কোনো মুখ্যমন্ত্রী ভাবে নাই, প্রধানমন্ত্রী ভাবে নাই এই সন্তানটা কি খাবে, কিন্তু আমার আল্লাহ বলে, বান্দা রে, আমি তোর আল্লাহ, তোর মা জননীর পেট থেকে তুই যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবি, তুই তো মোটা খাবার খেতে পারবি না, তোর গলা দিয়ে তো ভাত যাবে না, তোর গলা দিয়ে তো রুটি যাবে না। ওরে বান্দা, আমি তোর আল্লাহ, তোকে বড় আদর করে সৃষ্টি করেছি রে বান্দা। আমি তোর আল্লাহ, তোর মা জননীর বুকের উপর আমি 2টা ফ্রিজ বসায়া দিয়েছি, আর তোর জন্য আগে থেকে আমি খাবার রেডি করে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান যুবক, বৈজ্ঞানিক রিসার্চ করে বলছে, একটা সন্তান 2 বছরে বাবা একটা মা জননীর বুক থেকে 9.5 মণ দুগ্ধ পান করে। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। 9.5 মণ একটা মা জননীর
স্তন থেকে একটা সন্তান দুগ্ধ পান করে, আর সেই মাকে তুমি তালাশ করো না, সেই মাকে তুমি অবহেলা, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত করো। ও মুসলমান ভাই, তুমি যাই করো না কেন, যতই যা কিছু করো না কেন, যদি ভাইরে তোমার মার মনে কষ্ট দিয়ে থাকো, তাহলে জানতে হবে যে তোমার কপালে জাহান্নামের টিকিট আছে। কারণ আমার দয়ার নবী, আমার মায়ার নবী, উনি বলছেন দয়া মুসা নবী আল্লাহকে বলছে, আল্লাহ গো, জান্নাতে আমার সঙ্গী কি হবে, জান্নাতে আমার সঙ্গী কে হবে? তো বলে তোমার সঙ্গী একটা কসাই হবে, একটা মাংস করা কসাই হবে। মুসা আলাইহিস সালাম বললেন, আমি তার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। আমার আপনার নবী, আমার আপনার সেই মুসা নবীকে আল্লাহ ঠিকানা বলে দিলেন যে অমুক বাজারে দেখবা মাংস করে নিয়ে বসে আছে। সেখানে চলে গেলেন, সকালবেলাতে গিয়ে দেখছে হ্যাঁ মাংস করে বসে আছে। তো ভালো ভালো মাংসগুলা, ডুমাগুলা আপনার তিরপলের তলে লুকায়া রাখছে। মুসা নবী আল্লাহ গো, এই তো মাংস চোর। বলে মুসা নবী তুমি দেখতে থাকো। বাবারা, আমার পর্দার আড়ালের মা খালা, ও যুবকেরা, নওজোয়ানেরা, তরুণেরা গো, আজকে হাজার যদি চেষ্টা করে ওয়াইসার আব্বা বলে ডাকতে পাবে না, মা যার চলে গেছে মা বলে ডাকতে পাবে না। আজ এখানে কতজন হয়ে গেছে আছে বাপ, যারা মা জননীর চেহারা খানা দেখতে পাই না, আব্বা জানের চেহারা দেখতে পাই না। মুসা নবী দেখছেন বাবা, ওই মাংস করা কসাইটা আপনার সুন্দর সুন্দর মাংসগুলা আলাদা করে রেখেছে। এবার বাবা রে, মাংস যখন সমস্ত বিক্রি হয়ে গেল, ইন্দিমিন টাইমে বাবা ওই কসাই ভালো ভালো মাংসগুলা একটা পাত্রে করে বাড়িতে নিয়ে চলে যাচ্ছে। মুসা নবী তাকে বাবা লক্ষ্য রেখেছে। এ বাবার আমার ভাই জানেরা, বাড়িতে গিয়ে দেখে তার জনম দুঃখিনী মা, ওই মা জননী বিছানায় বাবা অসুস্থ অবস্থায়, বৃদ্ধ অবস্থায় আপনার বিছানায় শুয়ে রয়েছে। বিছানাতে পায়খানা করে দিয়েছে। ওই পায়খানা গুলা অনেকক্ষণ থাকার কারণে মা জননীর শরীরে লেগে গেছে। হাতের নখ দিয়ে ওই কসাই বাবাজি ওই নোংরা ওই পায়খানা গুলা আপনার খুঁটরিয়ে খুঁটরিয়ে তুলছে। মুসা নবী নজর করে দেখে গো, কসাই মা জননীকে সুন্দর করে গোসল করায়া দিয়া মা জননীকে লুকমা ছোট ছোট লুকমা করে ভালো মাংসগুলা খাওয়াই। খাওয়ানোর পরে বলে মা গো, আমি তোমার বেটা কসাই, মা গো আমি এখনো গোসল করি নাই গো মা, আমি তোমার ভালো মতন খিজমত করতে পারি নাই মা। ও মা, পেটের জন্য একটু দৌড়াতে হয় মা, মা তুমি আমাকে মাফ করে দিও মা। মাকে সুন্দর করে খাওয়ায়া সুন্দর পরিষ্কার জায়গাতে বিছানা করে দিয়া বলে মা গো, এখানে একটু তুমি আরাম করো মা, আমি তোমার বেটা একটু গোসলটা করে আসি। মুসা নবী নজর করে দেখে গো, যে মা জননী আল্লাহর দরবারে দুইখানা হাত উঠায়া বলে, আল্লাহর দরবারে দুইখানা হাত তুলে বলছে, আল্লাহ গো, আমি আমার বেটার উপরে আমি বড় খুশি হয়েছি গো আল্লাহ। আল্লাহ গো, আমার বেটার উপরে তুমিও খুশি হয়ে যাও ও গো আল্লাহ। আমি শুনেছি এই জামানার সর্বশ্রেষ্ঠ নবী হলো মুসা নবী। ও গো আল্লাহ, আমি মা হইয়া দোয়া করি গো আল্লাহ, আমার বেটাকে তুমি মুসা নবীর সঙ্গে জান্নাতে সঙ্গী বানায়া দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ কারা গো মাহারা, আজ কারা জানি আব্বা হারা এখানে বসে আছেন, কত মা জননীকে কবরে রেখে এসেছেন। ও মুসলমান যুবক রে, ওরে আমার কালেমার ভাইয়েরা, আজকে মা জননীর জন্য একটু দোয়া করেন না। অনেক আলেম ওলামা দুনিয়াতে আসলো রে বাবা, দুনিয়াতে আসার
পরে মা জননীর কবর জিয়ারত করা বন্ধ করে দিল। তাদের দলে আপনারা নাম লেখায়া দিলেন। আপনি মারা যাবেন, আপনার জন্য একটু দোয়া করবে, এইরকম অবস্থা মৌলবী সমাজই রাখছে না বাবা। কিছু কিছু মৌলবীরা এই দোয়াটা উঠিয়ে দিল। আপনারা বলবেন আমাদের এলাকাতে তো কবর জিয়ারত হয়, আমাদের এলাকায় তো মাটি দেওয়ার পরে দোয়া করে। কিন্তু মুসলমানেরা গো, আপনাদেরকে একটা কথা বলি বাপ, যেদিন আপনাকে পুরাপুরি গ্রাস করে ফেলবে, যেদিন আপনাকে পুরাপুরি খেয়ে নিবে, সেদিন আপনার বাপ মার জন্য কবর জিয়ারত আর করবে না। আমার বাবা শ্বশুর আব্বা যার শ্বশুর বাড়ি হলো বেলডাঙ্গা এলাকায়। ও মুসলমান, ওই এলাকাটাকে পুরা গ্রাস করে নিয়েছে। আজ থেকে 3 মাস আগে আমার শ্বশুর আব্বা জান ইন্তিকাল করলো। আমি জানাজা করলাম বাবা, কিন্তু জানাজা করার পরে মাটি দেওয়ার পরে একটা আখেরি মুনাজাত হয়। ও বাবা রে, 10টা মানুষও আমি আখেরি মুনাজাতের সময় পাইলাম না। অতএব এখন যারা আপনাদেরকে নিয়ে কবর জিয়ারত করে, ওই ব্যক্তিগুলা শুধু একমাত্র পেট চালানোর জন্য কবর জিয়ারত করে। জানে যে কবর জিয়ারত যদি না করি আমাকে মসজিদ থেকে তাড়ায়া দিবে, আমাকে মসজিদে রাখবে না। ও মুসলমান, এই গোলালু গোলা আপনার ঈমান নিয়ে খেলা করে। আজকে যদি আপনি বলেন যে আপনাকে কবর জিয়ারত করতে দেব না, আপনার মসজিদে আপনার থাকা আমাদের থাকার কোনো টাইম নাই। কারণ বাবা রে, আমরা যেটা করি সেটা আল্লাহ এবং আল্লাহর নবীকে খুশি করার জন্য করি, সাধারণ মানুষ খুশি করার জন্য নয়। কারণটা কি? কারণ হলো এই মানুষগুলা দুনিয়াতে আমাকে ভালোবাসা দিবে, আর কিয়ামতের দিন আমার নবী আমাকে ভালোবাসা দিবে, আমার নবী আমাকে জান্নাতে নিবে। তাই আমি বলে থাকি, দয়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে, আমার মায়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। ওরে ভেবে দেখি আমি সব বিদেশি, মিছে মায়ার ভবেতে আপন বলতে কেহ নাই জগতে। ভাইরে আমার নবীকে যারা মাটির মানুষ গো বলে, শ্রেষ্ঠ জীবন তাহার গেছে রে বিফলে। ওরে যাবি আবার পশুর দলে, আসতে হবে ফিরিয়া, আপন বলতে কেহ নাই জগতে। আমার নবীকে মাটির তৈরি বলা মানুষ আছে না নাই গো? মুসলমান বাবাজি ভাই আমার, যে মৌলভী সাহেব বলেন নবী মাটির তৈরি, সেই মৌলভী সাহেবের বাপও মাটির তৈরি না, और बापो माटी तैरी ना। कारण আল্লাহ কোরআনে সবগুলা বলে দিয়েছে। এতটুক পড়ার পরে বাবা লাফালাফি শুরু হয়ে যায়। সোনা মানিক সূরা সুয়াদ ৭১ নম্বর আয়াত। আল্লাহ নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত, উলামা আহলে সুন্নাহ, মাওলানা মুফতি আইয়ুব রেজা সাহেব জোরে বলেন জিন্দাবাদ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বাবাজি আমার সোনা মানিকের আমার ভাইজানেরা বক্তা হাজির হয়ে গেছে। আজ অনেক বক্তা, অনেক বক্তা, কখন যে কোনটা বলবার ঠিক পাওয়া যাচ্ছে না, বুঝতে পারছেন নাকি? হ্যাঁ, যে একটা যে সাজিয়ে কুজিয়ে যে একটাতে সঠিকভাবে নিয়ে যে পৌঁছাবো, সেই টাইমটুকু আজকে নাই বাবাজি। তো যাই হোক, বক্তা যেহেতু হাজির হয়ে গেছে, আমি আমার বক্তব্য এখান থেকে ইতি করে দিলাম। বলার মধ্যে ভুল ত্রুটি আমি ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম।